সে এমন নিরহ মানুষের উপরে অত্যাচার চালাইছে যে প্রতিবন্ধী আছে তার কাছেও টাকা নিয়েছে, যে অসহায় মানুষ 3 বেলার জায়গাতে 1 বেলা খাইতে পারেনি তার কাছেও টাকা নিয়েছে। এটা এভাবে সে নির্যাতন একের পর এক চালাইতেই আছে। আমরা জানি তার থানার সাথেও তার সংযুক্ত আছে। আমার কাছে কথা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা দেশ পরিচালনা করেন এবং জেলা দায়িত্বশীল আছেন, ইনারা অবশ্যই এই মানুষগুলোকে চেনেন। আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারাও হয়তো তাকে চিনবেন না এমনটা কথা না, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে তাদের মতো ছেলেরা কি করে সাংবাদিক হতে পারে? এটা কি চাঁদাবাজি নয়? এটা কি চাঁদাবাজি নয়? তাহলে আমরা যে ব্ল্যাকমেল হচ্ছে, আমরা কি তার বিচার চাই না? আমি যতটুকু জানি সে 5 পাস করেছে কিনা আমার সন্দেহ আছে। এটা এলাকাবাসী জানে। সেহেতু এইসব একটা নাম ভাঙিয়ে যে বিভিন্নভাবে মানুষের উপরে অত্যাচার অনাচার, এই যে চাঁদাবাজি, এসব এর বিপক্ষে আমরা এই লোহালামারির জনগণ মুক্তি চাই তার কাছ থেকে। এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা বিষয়টা দেখবেন, সে বিভিন্ন অপকর্মের সাথেই জড়িত আছে। আমাদের গ্রামে আমাকে সহ অনেকজনের কাছে টাকা বিভ্রান্ত হবে, টাকা চাঁদাবাজি। সেটা হচ্ছে আপনার যে আমি কারেন্ট দেবো, তার মেয়ের বিয়েতে ধরেন যে 2 দিন সময় আছে, ওনাকে আসা বলে যে বিয়ে বসে যায়, ওই সময় আসা বলে যে আমি 10,000 টাকা দেবো, নাহলে আমি কী করে দেবো। এরকম হিন্দু ভাইদের প্রতি কোনো জায়গায় যদি মার্ডার হয় বা কোনো কিছু আতঙ্ক হলে উনি এসে ওই জায়গায় টাকাগুলো বলে এভাবে নিয়েছে। এটা আমরা সমস্ত লিস্ট করেছি, কিছু আরও লিস্টে আমাদের কাছে অভিযোগ আছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।